মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজিতে লিখি পর্ব ২৭-এ আপনাকে স্বাগত। এখানে বড় বড় দুটি বাক্য আছে, বরাবর ন্যায় আমরা ইংরেজিতে লিখব এবং ভিডিওর শেষে আপনাদের জন্য কাজ থাকবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। যাই হোক, আমরা শুরু করতে পারি। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। এই পর্যন্ত পুরো অংশটিকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সকল ক্ষেত্রে, অর্থাৎ যদি বলি কোথায়, একেও আমরা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি, অর্থাৎ জায়গা বোঝাতে আর কি। বৈষম্য থাকার কথা ছিল না। এখন আমি যদি বলি কি ছিল না, বৈষম্য থাকার কথা ছিল না, অর্থাৎ এই বাক্যের সাবজেক্টকে বৈষম্য, কথা ছিল না। ইংরেজিতে একটা স্ট্রাকচার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু অর্থাৎ এই বাক্যটির বিপরীত বাক্য, বৈষম্য ব্যাপারটি এখনও বিরাজমান, অর্থাৎ এখনও বিদ্যমান, যা সত্যি গ্রহণযোগ্য নয়। যাই হোক, পলিটিক্যালি না দেখে জাস্ট একটু বোঝার চেষ্টা করুন। আমরা এখান থেকে শিখতেছি তা বোঝার চেষ্টা করি। হিয়ার আমি বলেছিলাম এখানে দুইটি অ্যাডভার্বিয়াল ফ্রেজেস আছে। প্রথমত হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা, অর্থাৎ দেশে বলেছি, সকল ক্ষেত্রে আবারও বলেছে। তার মানে আমরা জানি কি এই যে এ, এই যে এ, এইগুলো থাকলেই আমরা কি বিভক্তির জন্য, সেই সমস্ত বিভক্তির জন্য আমরা স্থানের জন্য ইন ব্যবহার করে থাকি, রাইট, জায়গা বোঝাতে। সেই ক্ষেত্রে এই ফ্রেজগুলো তৈরি করে ইন ব্যবহার করতে হবে। এখন প্রশ্নটা হলো, এইটা আগে দিব না এইটা আগে দেব? সমস্যা নাই, আপনি যে কোনোটা আগে দিতে পারেন, লিখতে পারেন, ঠিক আছে। তবে এখানে গ্রহণযোগ্য হচ্ছে যেহেতু সকল ক্ষেত্রে বাংলাদেশের, এই জন্য আমরা সকল ক্ষেত্রকে আগে দিতে পারি। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, অথবা আপনি এই বৈষম্য থাকার কথা ছিল না এইটা বলেও তারপরে এই অংশটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, হিয়ার প্রথমত লিখছি যে সকল ক্ষেত্রে, অর্থাৎ আমরা কি বলতে পারি, ইন অল সেক্টরস, সকল ক্ষেত্রে আর কি, ইন অল সেক্টরস, সকল ক্ষেত্রে। এরপর কি লিখব, এরপর লিখব বাংলাদেশে। ওকে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, এই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করছি। ওকে, অফ দিলেও হবে, নো প্রবলেম, অর্থাৎ যদি আপনি বলেন যে এখানে আপনি অফ দিবেন, হবে, সমস্যা নেই, জাস্ট আমি দিচ্ছি ইন। এরপর লিখছি যে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী, আমরা একসাথে লিখে ফেলতে পারি। সেই ক্ষেত্রে একটি স্ট্রাকচার হলো এইরকম যে ইন দ্য পোস্ট, মানে পোস্ট বলতে পরবর্তী, পোস্ট বলতে পরবর্তী। এরপর আমি আগে শেষ করি, আমার মনে হয় সেটাই ভালো হবে। পোস্ট এবং ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান লেখার একটি দারুণ ব্যাপার আছে। আমরা হাইফেন দিয়ে এখানে লিখতে পারি যে স্টুডেন্টস, ওকে, স্টুডেন্টস অ্যান্ড দ্য পাবলিক আপরাইজিং, আমরা এখানে এটাকে অ্যাডজেক্টিভ করে আপরাইজিং দিয়ে দিচ্ছি। ওকে, আপরাইজিং, এই যে হলো যে আপরাইজিং। ও, আরেকটি ব্যাপার বাকি আছে, এখনো বাংলাদেশ বাকি আছে, কিন্তু একসাথে লিখে দেবো বাংলাদেশ। অনেকের কাছে একটু আনইজি ফিল হতে পারে যে এত বড় একটি ব্যাপার। হ্যাঁ, এই মূলত এই অ্যাডভার্বটি অনেক বড়, অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটি অনেক বড়। এভাবে আপনাদের জন্য একটি কাজ রেখেছি, আশা করছি আপনারাও পারবেন। তার মানে পরবর্তীতে কখনো আপনাদের লেখার প্রয়োজনে এগুলোকে দারুণভাবে অ্যাপ্লাই করতে পারবেন, তাই নয় কি? ওকে, অর্থাৎ ইন অল সেক্টরস, ইন দ্য পোস্ট স্টুডেন্টস অ্যান্ড দ্য পাবলিক আপরাইজিং বাংলাদেশ, অর্থাৎ এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। এখন আসবে আমাদের মূল সাবজেক্ট, সাবজেক্ট বলতে অবজেক্ট আর কি। যাই হোক, সাবজেক্ট হিসেবে ব্যবহার করব বৈষম্য। তাহলে আমরা কি লিখতে পারি, বৈষম্য বলতে আমরা অনেকভাবে বৈষম্যকে করতে পারি, ডিসপারিটি বলতে পারি, অথবা ইনইকুয়ালিটি বলতে পারি, ওর আমরা ডিসক্রিমিনেশন বলতে পারি, অনেকগুলো আছে, আমরা যে কোনো একটা দিই, ডিসক্রিমিনেশন। অর্থাৎ এই ডিসক্রিমিনেশন থাকার কথা ছিল না, কথা ছিল না অর্থ বোঝাতে আমরা লিখতে পারি এইরকমভাবে। সবসময় আমরা ওয়াজ অথবা ওয়ার সাপোজ লিখব, ওয়াজ অথবা ওয়ার সাপোজ, যেহেতু এখানে সাবজেক্টটি সিঙ্গুলার, এই জন্য ওয়াজ সাপোজ। ওকে, আবারও ছিল না যেহেতু, এই ক্ষেত্রে আমরা আবার নট লিখব, ওয়াজ নট সাপোজ। ওকে, থাকার কথা ছিল না, ওয়াজ নট সাপোজ টু। ওকে, ওয়াজ নট সাপোজ টু। এরপর আমরা লিখতে পারি থাকার কথা ছিল না, সাপোজ থাকার কথা বলতে আমরা স্টে লিখতে পারি, স্টে দিতে পারি, এর ভার্বের 3 ফর্ম দিতে পারি, অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু থাকার কথা ছিল না। ওকে, স্টে।
অথবা আমরা এক্সিস্টেড দিতে পারি, নো প্রবলেম। স্টেডও দিতে পারি। অর্থাৎ এই ব্যাপারটি কি, এই যে ডিসক্রিমিনেশন অ্যান্ড ওয়াজ নট সাপোজ টু বি স্টেড এখনও থাকার কথা ছিল না, প্যাসিভ ফর্মে লিখতে হচ্ছে। ওকে, হিয়ার কিন্তু পরবর্তী ব্যাপারটি, ওকে সরি টু সে, এই বৈষম্য ব্যাপারটি, বাট ওকে আমি যেভাবে লিখছি এভাবে যে হতে হবে ব্যাপারটা এরকম না, আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে সাজাতে পারবেন। বাট দ্য ইস্যু অর দ্য টার্ম, এইরকমভাবে দ্য টার্ম ডিসক্রিমিনেশন, এটা বোঝাতে ডিসক্রিমিনেশন এখনও বিরাজমান, অর্থাৎ এখনও বলতে স্টিল বিরাজমান। আমরা লিখতে পারি যে প্রিভেইল, বিরাজমান করে, প্রিভেলস, অথবা আমরা এটা লিখতে পারি যে এখনও এক্সিস্ট করে আর কি, এখনও অবস্থান করছে। ওকে, বিরাজমান। এরপর আমরা লিখতে পারি হুইজ, যা সত্যি। এই যে মূলত এই যা এর জন্য আমরা একটি প্রোনাউন ফর্ম হুইজ ব্যবহার করছি, হুইজ, যা সত্যি। ওকে, আমরা চাইলে অন্যভাবে লিখতে পারি যা সত্যি। আমরা রিয়েলি ওর তারপরে ট্রুলি, ওকে, বাস্তবিক অর্থে এরকম বোঝাতে পারি, অথবা ইনফ্যাক্ট, বা আমরা ইন রিয়ালিটি অনেকগুলো দিতে পারি। বাট এইখানে আমরা রিয়েলি, হুইচ ইজ রিয়েলি, ওকে, হুইচ ইজ ব্যবহার করি। আনঅ্যাকসেপ্টেবল, অর্থাৎ এটা আসলে গ্রহণযোগ্য না, সেই ক্ষেত্রে আনঅ্যাকসেপ্টেবল, অথবা ইজ নট রিয়েলি অ্যাকসেপ্টেবল, এইভাবে লিখতে পারি, নো প্রবলেম, যে কোনো একটা হবে। অর্থাৎ হয় অ্যাফার্মেটিভে দিবেন, সরি টু সে অ্যাকসেপ্টেবল, ওকে, হুইচ ইজ নট রিয়েলি অ্যাকসেপ্টেবল, এইখানে বসবে। ওকে, হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। এখন বলতে পারেন কিভাবে হলো এই ব্যাপারটি। ওকে, এখন বলছি যখন থাকার কথা বা কথা ছিল না, এই ক্ষেত্রে আমরা ওয়াজ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে জাস্ট সাপোজ টু। ওকে, আর যদি এরকম হয় যে এই ব্যাপারটি যদি অর্থাৎ প্যাসিভ সেন্সে হয় তাহলে এই ক্ষেত্রে এটা হবে। আর নতুবা যদি অ্যাক্টিভ সেন্সে হয় তখন সাধারণত এই জায়গাটায় টু প্লাস ভার্ব হয়। কি হয়? টু প্লাস ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব হয়। আর যদি প্যাসিভ সেন্সে হয় তাহলে এখানে টু প্লাস ভার্বের থ্রি ফর্ম, টু বি প্লাস ভার্বের থ্রি ফর্ম হয়। যেমন ধরেন আমি এইভাবে বললাম যে আমার যাওয়ার কথা, অর্থাৎ আম সাপোজ টু গো, অর্থাৎ আমার যাওয়ার কথা। এখন আমি যদি বলি কাজটি করার কথা, দ্য ওয়ার্ক ইজ সাপোজ টু বি ডান, অর্থাৎ কাজটি করার কথা। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। অর্থাৎ এই সেন্স প্রদানে আমরা ঠিক এই জায়গায় এসে বলছি যে এই ব্যাপারটি কিন্তু থাকার কথা ছিল না, অর্থাৎ এই ডিসক্রিমিনেশন নট সাপোজ টু বি স্টেড, অর্থাৎ এটা কিন্তু থাকার কথা ছিল না। এখন আপনি কিন্তু চাইলে এই পুরো অংশটাকে কেটে আপনি ঠিক এইখানে বসিয়ে দিতে পারেন, সমস্যা নাই, এইখানে বসিয়ে দিতে পারেন, অর্থাৎ এই স্টেট এর পরেই বসিয়ে দিতে পারেন, নো প্রবলেম, হবে, কোনো সমস্যা নেই। তার মানে আপনি চাইলে এখানেও বসিয়ে দিতে পারেন স্টেট ইন ওয়াল সেক্টরস ইন, ওর এখানে আপনি অফ দিতে পারেন, অফ দ্য পোস্ট স্টুডেন্টস অ্যান্ড দ্য পাবলিক আপরাইজিং বাংলাদেশ। এরপরে আপনি এখানে ঠিক বরাবর নেয় যেভাবে লেখা দরকার সেভাবে লিখে দিতে পারেন। এখন সবচেয়ে বড় কথাটা হলো আমি যেভাবে লিখি এভাবেই হতে হবে, ব্যাপারগুলো কিন্তু এরকম না। আমি কিন্তু জাস্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি বা আমি একটা ওয়ে বলে দিচ্ছি, আপনারা চাইলেও আপনাদের মতো করে লিখতে পারবেন। আর সাপোজ টু এর ব্যবহারটাও তো বুঝতে পেরেছেন, আশা করছি বুঝতে পেরেছেন। আসুন এখন আপনাদের জন্য একটি কাজ, আমি জানি না যে এটা আপনারা, আশা করছি যে সকলেই বুঝেছেন, সকলেই করবেন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অংশ। বৈষম্য থাকার কথা না, তার মানে কি এটা প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ কীভাবে লিখবেন এটা আপনিই জানেন। ওকে, আর কীভাবে লিখতে হবে আর কিছু আমি বলে দেব না, অর্থাৎ এটা হচ্ছে আপনার কাজ। ওকে, হিয়ার। তবে বৈষম্য থাকার এই ব্যাপারটিকে আপনি অ্যাক্টিভ সেন্সও লিখতে পারেন, প্যাসিভ সেন্সও লিখতে পারেন, খুব বেশি একটা সমস্যা হবে বলে মনে হচ্ছে না, ঠিক আছে। হিয়ার, আজ এ পর্যন্তই, তবে প্যাসিভ সেন্সে লিখলে ভালো হয়। জি, আজ এ পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।